আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা 2025 তোমাদের জন্য কিন্তু বিগত কিছুদিন ধরে এই রুটিন নিয়ে যে ধরনের সমস্যা হচ্ছে সেটা আসলে তোমাদের স্বাভাবিক পড়াশোনায় ব্যাঘাত করছে। এটা খুবই দুঃখের বিষয়। এবার কিন্তু আবার রুটিন প্রকাশ করলো এবং রুটিন চেঞ্জ করলো। দেখো এখানে কিন্তু সংশোধিত কথাটা আমরা লক্ষ্য করতে পারছি, মানে রুটিনটা আবার কিন্তু সংশোধন করা হয়েছে। এখন গণিত পরীক্ষা কিন্তু হওয়ার কথা ছিল 20 তারিখে, কিন্তু এখন কত তারিখে? 21 তারিখে। এখন এই রুটিন প্রকাশ করার পর, মানে পরিবর্তন করার পর তোমাদের জন্য কি ধরনের সুবিধা হলো না অসুবিধা হলো? তা আমি আমার পক্ষ থেকে বলছি অসুবিধাই হলো। কেন হইলো একটু খেয়াল করো। যে আগে গণিত পরীক্ষায় তোমরা বন্ধ পেয়েছিলে 2 দিন। কয়দিন পেয়েছিলে বলো তো? 2 দিন। এখন কিন্তু যে ইংরেজি দ্বিতীয় পত্র যে পরীক্ষাটা, এটা হবে 17 তারিখে, কিন্তু গণিত পরীক্ষা হবে কত? 21 তারিখে। কত তারিখে? 21 তারিখে। তার মানে আমরা সময় পাচ্ছি 18, 19, 20, 3 দিন পাচ্ছি। 3 দিন পাচ্ছি, আগে কিন্তু 2 দিন পাইতাম। বাট এখন যে ধরনের সমস্যাটা হলো, দেখো অন্য পরীক্ষাগুলো কিন্তু সিকিউরলি হচ্ছে 21-এর পরে 22, 22-এর পরে 23, তাই না? তার মানে আগে যে গ্যাপটা পাইতাম এখন কিন্তু অন্য অন্য পরীক্ষা এক লাগাতার হচ্ছে। তার মানে এখানে গণিত পরীক্ষা হলো 21 তারিখ, তারপরে ইসলাম শিক্ষা হলো 22 তারিখ, তারপরে তোমার আইসিটি হলো 23 তারিখ, তারপরে যাদের আছে কৃষি শিক্ষা এটা হলো 24 তারিখ। মানে লাগাতার পরীক্ষা হচ্ছে। এটা তোমাদের জন্য কিন্তু একটা মানসিক টর্চার। অনেকের পরীক্ষা খারাপ হইতে পারে। এখন কি করি নিয়ে তোমাদের, তাহলে গণিত পরীক্ষার পরে 22, 23, 24 তিনটা পরীক্ষা যদি একটা না হয়, তাহলে পরবর্তী তত মানে আইসিটি পরীক্ষাটা, কি পরীক্ষাটা? এই আইসিটি পরীক্ষা তত যোগাযোগ প্রযুক্তি, ইসলাম শিক্ষা, তত যোগাযোগ প্রযুক্তি এবং কৃষি শিক্ষা কিন্তু এ প্লাস আনতে হবে। কারণ অপশনাল এ প্লাস না আসলে কিন্তু তোমার রেজাল্ট ভালো হবে না। আইসিটি তে কিন্তু 25টা 90 দিন তোমাকে ভালো করতে হবে, এবং ইসলাম শিক্ষা এখানেও কিন্তু এ প্লাস তুলতে হবে। এই তিনটা সাবজেক্ট কিন্তু যার এ প্লাস আসবে তার কিন্তু রেজাল্টে সে অনেক ভালো করতে পারবে। এই তিনটা বিষয় এই পরীক্ষার যে কয়েকটা গেপ আছে, মানে ঈদের আগে দিয়ে এই তিনটা যেহেতু এত কঠিন না পরীক্ষা, মানে ঈদের আগে দিয়ে তোমরা এই মূল্যবান সময়টুকু কাজে লাগাও, তাহলে কিন্তু ভালো করতে পারবা। কারণ গণিতের পরে কিন্তু এই তিনটা পরীক্ষা এক লাগাতার হবে। তো আশা করি এই তিনটা পরীক্ষার পড়াশোনা ঈদের সময়গুলোতে খুব সুন্দরভাবে ভাগে ভাগে ভাগ করবা। পরবর্তী ভিডিওতে আমি কিন্তু দেখাবো যে তুমি এটা কিভাবে শেষ করতে পারবা শর্ট সাজেশনের মাধ্যমে। আমি সুমন আহমেদ এটা নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্ত অল দ্য বেস্ট, সবাই ভালো থাকো।